আসসালামু আলাইকুম গাইড, সবার কি খবর, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে আমি সুরেশ্বর আসছি, শরীয়তপুর জেলার নুরে উপজেলা সুরেশ্বর গ্রাম। তো এখানে একটু ঘোরাঘুরি করবো, সবাই সঙ্গেই থাকো। You're such a fucking hoe. I love it. গাইস, এদের হচ্ছে সুরেশ্বর দরবার। আমার আগের ভিডিওতে তো দরবারের অনেক কিছুই দেখানো হয়েছে, তাই আজকে আর ভিতরে ঢুকলাম না। এই যে ওরা এখানে মাছ বেচে, মাছ ধরে ধরে বেচে। এরম আর কত ছোট নৌকা দিয়ে কিভাবে যায়। ওই যে ব্যারিকেড দিয়ে দিছে, এখানে প্রবেশাধিকার নিষেধ, এখানে ঢোকা নিষেধ দরবারে। এখানে বাঁশ দিয়ে কাঁটাতারের বেড়া দিয়ে দিছে। এই জন্য আর কি, মানে জনসাধারণ প্রবেশ নিষেধ, মানে যারা পরিচিত আছে তারা ব্যতীত। কারণ এখন বিভিন্ন জায়গায় মাজার ভাঙ্গা হইতেছে, তো মাজার হামলা হইতেছে, এই সতর্কতা হিসেবে বন্ধ করে দেওয়া হয়েছে। বন্ধুরা, ঘুরতে বের হলাম, সবাই সঙ্গেই থাকো। এটা হচ্ছে সুরেশ্বর, না সুরেশ্বর দরবার শরীফটা আমরা পিছনে ফেলে আসছি। আমরা এখন যাচ্ছি হচ্ছে সোজা, এই সামনে হচ্ছে অবদা, এরপরে হচ্ছে নুরিয়া, চণ্ডীপুর, সাধুর বাজার, আরও ওইদিকে আরও অনেক জায়গা আছে, আমি অনেক নাম জানিও না। আন্দারমানিক, জাজিরা, বুড়িরহাট, কাজিরহাট, যাই হোক। আর এটা হচ্ছে পদ্মা নদী, তোমাদের পরিচয় করে দেওয়ার কিছু নাই। এখানে কিন্তু অনেক বড় বড় ইলিশ মাছ পাওয়া যায়। এই যে ট্রলারগুলো দেখতে পাচ্ছি, এরা মাছ ধরতেছে। এরা বিকালবেলা বাড়িতে বাড়িতে এসে মাছ বিক্রি করবে, একেবারে তাজা মাছ এবং খুবই সস্তা। যে কেউ চাইলে এখানে আসতে পারো, এসে মাছ কিনতে পারো কম দামে। আর মাজারের ওখানে আজকে ভিডিও করতে চেয়েছিলাম, কিন্তু বর্তমান পরিস্থিতি বেশি একটা ভালো না, এজন্য আর কি ভিডিও করি না। আবার মাজারের ওখানে কাঁটাতার দিয়ে বেড়া টেরা দেওয়া হয়েছে, তো জনসাধারণের প্রবেশ নিষেধ আছে। নদীর এনে হোট টানতেছে নাকি? এনে নামলে তো সাঁতরায় কেউ কোনো মিজাইতে পারবো না। কোনটা সাঁতরায়, কোন দেবো ওখানটা ওদের বাজে বাজে, ওদের বাজে ওরা ঠেললে লয়ে যাবো আর কি। অগর এখানে ঘুরতে হবে। আয় ও
মাছ ব্যস্ত আছে হ্যাঁ এই যে তোমাদেরকে জুম করে দেখালাম ওনারা মাছ ধরতেছে এখানে ইলিশ মাছ এবং রিঠা মাছ মানে যেটা টাইর মাছ বলে আর কি প্রচুর পরিমাণে পাওয়া যায় এখন প্রচুর পরিমাণে রিঠা মাছ আইর মাছ এরপরে বড় বড় বোয়াল মাছ কাতল মাছ ইলিশ মাছ প্রচুর পরিমাণ পাওয়া যায় কই তুই বলে মাছ আইছে কো লয়ে গেছে বাসা নিয়ে নিয়ে বেচবো ওইখানে নৌকা হাইছে ওরা মাছ বিক্রি করে গিয়ে দেখি আসলে আছে কিনা একটা বড়শি হইলে বসে বসে মাছ ধরতে পারতাম নদীর কি কাঁঠাল কি স্রোত বাপরে বাপ এটা হচ্ছে বন্ধুরা আমাদের বাসা আমাদের চাচতো ভাই মানে আমার চাচার বাড়ি আর এই পাশেই চলছে এই যে নদী এ পাশে হচ্ছে নদী পদ্মা নদী আর এ হচ্ছে আমাদের বাড়ি আমি এখানে জায়গা কিনছি কিন্তু আমার জায়গা আর অনেক ভিতরে এখান থেকে আরো 20 টাকা অটো রিক্সা ভাড়া লাগে তো এখন আমার ওইখানে তো ঘর বাড়ি উঠানো নাই এই জন্য আমি গ্রামে বেড়াতে আসলে চাচার বাড়িতে থাকি এগুলি সব আমাদের আত্মীয় স্বজন সব চাচতো ভাই খালাতো ভাই মামাতো ভাই মানে চাচাদের বাড়ি মামাদের বাড়ি এই যে এটা আমাদের মামাদের বাড়ি আর এগুলো আমার চাচাদের বাড়ি চাচতো ভাই টাচতো ভাই ওরা এখানে থাকে এই নদী তো আগে অনেক ছোট ছিল এখন তো নদী অনেক বড় হয়ে গেছে এই নদী ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে আমগো বাড়ি আর ওই সামনে ছিল নদী ভাঙতে ভাঙতে আমরা আরো পিছনে আইতে আইতে এখন এখানে আইসা ঠেকছি আর কি এখন যেভাবে বাদ দিছে আর ভাঙার কোনো সম্ভাবনা নাই ভাঙার কোনো সম্ভাবনা নাই বাইতে যাবো না বেটা তুই পাগল হইছ কে তো বাইতে যাবো তুই যা আমার ফুয়া তো অগবারে আবার আরো হেদিকে এলাকা বাইতে যেতে গেছে হ্যাঁ তা তুই আয় তা যা আমি যে এই ওই হেই মাথায় আছি ওই যে হেই মাথায় তাই নাইস ও বাড়িতে চলে যেতেছে ও আইবো আবার পরে আইবো আমি একটু ঘোরাঘুরি করি তোমাদেরকে বলছি গ্রামটা ঘোরা দেখাবো বন্ধুরা কিন্তু বেশি ঘুরতে পারতেছি না কারণ রাস্তাঘাট এখানে বেশিরভাগই বন্ধ কারণ ওই যে বিভিন্ন দরবারে হামলা টামলা হচ্ছে তো এই জন্য আর কি সুরেশ্বর দরবারের এখানে ব্যারিকেড দেওয়া হয়েছে জনসাধারণ প্রবেশ করা যায় তবে খুব সতর্কতাভাবে ঢুকতে দেয় আমি তোমাদেরকে ব্যারিকেডটা দেখাই একটু সামনে যায় দেখাইতে হবে
এজন্য ওদিকে ভিডিও করা নিষেধ, ঢোকাও নিষেধ, প্রবেশাধিকার সংরক্ষিত। এটা মাছ বেচতে আইছিল, বেঁচে গেছে গা। এনা আড়াইব না মাছ বেচতে, আবার আইব।